আবারও চলে আসলাম একটা ঈদ শপিং ব্লগ নিয়ে। ওয়েলকাম টু দ্য রিতাস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে সবাই যেভাবে ঈদ শপিং ব্লগ করে আমি সেই টাইপ করে করতে পারি না, এখনও শাই ফিল করি। এখনও সবার পেছনে পেছনে ভিডিও করি, শপিং মলেরও চারপাশ ভিডিও করি, কিন্তু একটা জিনিস দেখার সময় যে সামনে গিয়ে করব সেটা এখনও করতে পারি না সবার মতো। এই জন্য আমার ভিডিও অত সুন্দরও হয় না, শপিং ব্লগের মতো যে শপিং ব্লগ বলা হয় যেটাকে, সেই টাইপের হয় না। যাই হোক, আমরা সবাই আবার মিলিত হই রাইফেলস স্কোয়ারে, কারণ এই জায়গাটাতে আমাদের সবার মিলিত হতে সুবিধা হয়, সবার বাসা থেকে এটাতে এই জোনটা সুবিধা হয়। আর লাস্ট দিন যে আমরা ড্রেস কিনেছিলাম, একটু সমস্যার জন্য, একটু চেঞ্জও করার জন্য আমরা এখানে যাই। তারপর আর কি চেঞ্জ করি, চেঞ্জ করার পর আরও কিছু কেনাকাটা করা হয়। এরপর ওইখান থেকে আমরা চলে যাই ধানমন্ডি কনভেনশন হলের মেলায়, কিন্তু মেলায় গিয়ে দেখি যে সব বন্ধ, এখনও সকালবেলা হওয়ার কারণে এখনও খোলেনি। সবাই যেহেতু সবাই রোজা রেখেছে, আর সবাই রোজা রাখার কারণে ইফতারির আগ মুহূর্তে সবাই শপিংয়ে আসে আর কি। আমরা যে কয়টাই খোলা ছিল সেই কয়টাই আমরা দেখছিলাম, আর অনেক কিছু কিনেছি এখান থেকে। মেলায় আসলে যা হয়, অনেক কিছুই পছন্দ হয়, সেইভাবে আমরা মিলিয়ে ঝিলিয়ে অনেক কিছুই কিনলাম। অনেক বড় কমিউনিটি সেন্টার, যেহেতু অনেক বড় জায়গা। সবাই আসেনি, তারপরও অনেকগুলো দোকানই খোলা ছিল। যাই হোক, এখান থেকে কেনাকাটা করি। এই যে ঘুরে ঘুরে দেখছিলাম। এরপর আমরা এখান থেকে বের হয়ে চলে যাই রাপা প্লাজায়। আমাদের একটু কিছু কাপড়ের দরকার ছিল। পরে সামনে বাটা পরে, বাটাতে একটা ঢু দেই, তারপর যার অনেকগুলো পিস কিনেছে, এখান থেকে কিছু গজ কাপড় কিনে তারপর চলে আসি। এই আমার আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন।